আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি মসজিদ আপনাদের দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদখান দেখি যে এই মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে দেখতেছেন যেটা হচ্ছে মসজিদে যাওয়ার মেন রাস্তা। তো আমরা এখন আল্লাহর রহমতে এই মেন রাস্তা থেকে আমরা পুরোপুরি মসজিদে ঢুকবো ইনশাল্লাহ, আর ঘুরে ঘুরে দেখবো যে আসলে এই মসজিদের পরিস্থিতি কেমন। কারণ মেন রাস্তা আপনার এই জন্য দেখায় যে মুসল্লিরা কমিন দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করে আল্লাহর ঘর মসজিদে। তো এখানে একটা আপনার কথা বলে থাকি, দেখা যাচ্ছে যে মা দিনে 5 বার সন্তানকে নামাজের কথা বলে না, সে মা আসলে স্বার্থপর। এজন্য আপনি যদি আসলে প্রকৃতির সন্তান ভালোবাসতেন তাহলে দেখা যাচ্ছে আপনার সন্তানের নামাজ না পড়লেও 5 বার বলতেন যে সাওয়াল নামাজ পড়ে আসো। আপনার দুনিয়ার সব ব্যাপারে মায়েকে ছেলেকে দেখাচ্ছে, বলেন যে বেটা এই কাজ করো এই করো না, কিন্তু নামাজের কথা আপনি বলেন না, আসলে আপনি স্বার্থপর। এই জন্য আপনার সন্তানে নামাজের কথা বলবেন নামাজ না পড়লেও। তো এই দেখতেছেন এটা হচ্ছে মসজিদের বাইরের সাইডে। তো এখন আমরা আল্লাহর রহমতে যে এই রাস্তা দিয়ে এখন আমরা মসজিদের গেটে ইনশাল্লাহ প্রবেশ করে দেখব যে আসলে মসজিদের পরিস্থিতি কেমন। তো আল্লাহর রহমতে দেখতেছেন যে এটা কী সুন্দর। আল্লাহর রহমতে মসজিদের ডিজাইনটা করা আসলেই খুব সুন্দর। এটা আমরা তারপর জানবো, মসজিদের সাথে কথা বলবো যে মসজিদ কী বলে, যে এই মসজিদটা কোন জায়গায় আছে। তো আপাতত এটা বনপাড়া মসজিদ। তারপর দেখাচ্ছে আমরা আল্লাহর রহমতে আমরা মসজিদ মুখে জানবো বিস্তারিত যেখানে মুসল্লি কেমন হয়। তো এই পাশে আমরা দেখতে পেলাম যে এখানে মসজিদের টেবিল রাখা হয়েছে, এখানে উজু করা হয়। তো ইতিমধ্যে আমরা সেই মসজিদের যে মেন গেট সেখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেছেন যে আল্লাহর রহমতে খুব সুন্দর সাদা কালো রং দিয়ে আর কি এই মসজিদটা রং করা হয়েছে। তো আমরা এখন আল্লাহর রহমতে এই যে গেট দেখতেছেন, এই গেটে আল্লাহর রহমতে প্রবেশ করে দেখব যে আসলেই ভিতরের সাইডে কেমন। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমি আল্লাহর রহমতে প্রবেশ করলাম। তো এখন আমরা আগে দেখব যে এখানে উজু করার পরিবেশটা কেমন। যদিও খুব বড় মসজিদ, তো আল্লাহর রহমতে আমরা ইতিমধ্যে দেখতেছেন যে এখানে উজু করার পরিবেশ 6 জনের মতো ওখানে উজু করে থাকতে পারে একসাথে, সেভাবে বোলাক দেওয়া আছে। আর চারিদিকে আপনার দেখালে মসজিদের সামনে যে পূর্ব দিকে এখানে মোটামুটি মাশাআল্লাহ অনেক জায়গা আছে। আর দেখতেছেন যে এই পাশে আর কি বাউন্ডারি করা। তো আর এই যে এখানে দেখাচ্ছে আবার 1 কাতারের মতো নামাজের পরিবেশ করা আছে। আর এটা হচ্ছে আপনার মসজিদের মেন গেট প্রবেশ করার। তো আমরা এখন ইনশাল্লাহ ভেতরে প্রবেশ করে দেখব যে আসলে এখানে কেমন পরিবেশ। তো এখন আল্লাহর রহমতে আমরা যে ভিতরে প্রবেশ করে দেখি যে দেখতেছেন কত বড় মসজিদ। এখানে 12 কাতারের মতো 12-13 কাতারের মতো এই মসজিদের পরিবেশ করা আছে। তো আমরা আগে এই যে হাতের বাম সাইডে দেখলাম এখানে বারান্দার যে পরিবেশ করা, এখানে সিঁড়ি করা আছে ছাদে যাওয়ার, আর অনেক কিছু রাখা আছে এখানে মুসল্লিরা আর কি দরকারি জিনিস রেখে থাকে। আর ডাইন সাইডে দেখাচ্ছে সেরকম কিছু নাই। তো আল্লাহর রহমতে মসজিদটা খুব বড়, আপনারা দেখছেন অনেক ভিডিও গোনা যে হচ্ছে ওই মসজিদে আর কি মসজিদ ছোটো হয় বেশিরভাগ। আর এই মসজিদে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, দেখছেন যে টাইসের এমনিতে কী সুন্দর আল্লাহর নবীর আসলে পুরোটাই দেখাচ্ছে আল্লাহর রহমতে নকশা করে লাগানো হয়েছে, মানে খুব সুন্দর মাশাআল্লাহ। তো আমরা এখন দেখাচ্ছে মসজিদের যে মেহরাম সেটা আগে ইনশাল্লাহ দেখব, তারপরে মসজিদের সাথে কথা বলবো। তো আসলে দেখেন অনেক কাতার। তো আমরা যদি সবাই নামাজ পড়তাম এই 12-13 কাতারও লোকে আমাদের জায়গা হইতো যে নামাজ আমরা পড়তাম, কিন্তু আমরা আসলে নামাজ খুব কম পরিজন। আমাদের দেখাচ্ছে ছোটো মসজিদেও নামাজের লোক হয় না, বড় মসজিদে নামাজের লোক খুব কম হয়। তো এখানে আর কি গোল্ডেন কালারে দেখাচ্ছে, এখানে কালেমার টাইলস বসানো হয়েছে। তো আসলেই মাশাআল্লাহ আল্লাহর রহমতে এই মসজিদটাও খুব সুন্দর, মানে মাশাআল্লাহ আসলে খুব সুন্দর। আমি অনেক মসজিদে গেছি, আপনারা দেখছেন। আর দেখাচ্ছে যে গম্বুজটা কী সুন্দর, এক ধরনের স্বর্ণের কালারের মতো আর কি টাইলসখানে বসানো হয়েছে, আসলেই অনেক সুন্দর। আর এদিকে দেখাচ্ছে মসজিদের সাইডে বিভিন্ন রকমের কোরআন হাদিস রাখা হয়। তো অনেক বড় মসজিদ, আপনারা অল্প ভিডিওতে দেখতে পারলেন যে আসলেই শীতের জন্য কার্পেট পড়েছে, তো এই জন্য নিচের টাইলসটা আমরা দেখাতে পারলাম না। তো আল্লাহর রহমতে মসজিদটা আসলে খুব সুন্দর। তো এখন আমরা ইনশাল্লাহ মসজিদের সাথে কথা বলবো যে মসজিদ আমাদের এই মসজিদের বিষয়ে আমাদের নাম ঠিকানা কী জানায়। তো আপনারা সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়বেন, যাতে আমরা মুসলিম যদি নামাজ কালাম না পড়ি তাহলে এখন তো আমাদের বেধর্মীর সাথে আমার তফাৎ থাকে না। তখন ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে
মদ্দিনের সাথে কথা বলি, দেখি আমাদের কি জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। জি আলহামদুলিল্লাহ। তো একটু এখন আপনারা জানাবেন যে এই মুহূর্তের আর কি কোন জায়গায় থানা জেলা একটু জানাবেন, এই মুহূর্তের বিষয়ে আমরা একটু বলেন, আমরা একটু জানতে চাই। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গ্রামটার নাম হলো দিয়ারপাড়া এবং বনপাড়া, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর।